ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা পার্থক্য নিয়ে, প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে পার্থক্য। কি লিখবো দেখো, প্রথমে তিনটা টেবিল করে নেবো। এক পাশে লিখবো বিষয়, তার পাশে লিখবো প্রচ্ছায়া, আর এক পাশে লিখবো উপচ্ছায়া। এবার বিষয়ের মধ্যে প্রথমেই 1 নম্বরে লিখবো সংজ্ঞা। সংজ্ঞার ভিতরে আমরা কি লিখবো না, প্রচ্ছায়া কাকে বলে প্রথমে লিখতে হবে। বিস্তৃত আলোর উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয় তার মাঝের গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকে আমরা বলে থাকি প্রচ্ছায়া। আর উপচ্ছায়া কাকে বলে লিখব না, বিস্তৃত আলোর উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয় তার প্রচ্ছায়াকে ঘিরে থাকা অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন অংশকে আমরা বলে থাকি উপচ্ছায়া। ঠিক আছে, এই যে ছায়া আর প্রচ্ছায়া ও উপচ্ছায়ার পার্থক্যের প্রথমে দুপাশে দুটো সংজ্ঞা লিখে নেব। তারপরে কি লিখব, তারপরে লিখব উৎসের দৃশ্যমানতা। উৎসের দৃশ্যমানতা বলতে প্রচ্ছায়া অংশ থেকে আলোর উৎসের কোনো অংশকে একেবারেই দেখা যায় না, আর উপচ্ছায়া অংশ থেকে আলোর উৎসকে আংশিকভাবে দেখা যায়। এবার প্রচ্ছায়া ও উপচ্ছায়ার বিস্তৃতি। আলোর উৎসের তুলনায় অস্বচ্ছ বস্তুর আকৃতি ছোট হলে প্রচ্ছায়া অংশের ক্ষেত্রফল উপচ্ছায়ার তুলনায় কম হয়। উপচ্ছায়ার ক্ষেত্রে উৎস অপেক্ষা অস্বচ্ছ বস্তু আকৃতিতে ছোট হলে উপচ্ছায়া অংশের ক্ষেত্রফল প্রচ্ছায়ার তুলনায় বেশি হয়। ঠিক আছে, এইটুকু লিখলে হয়ে যাবে আমাদের পার্থক্য।